Hello everyone, welcome back to my channel. This is Tabinda Tora and we are now in Kuala Lumpur, Malaysia. This is our hotel room in Pullman. দেখছেন আমাদের এখানে লাগেজ ভরা। এটা আমাদের হোটেল রুম ইন পুলম্যানে। আমার বোন এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলের সাথে গল্প করছে। ওরা অনেক আগেই চলে এসেছে মালয়েশিয়ায়, লাইক 1 উইক ধরে মালয়েশিয়াতে আছে। ওরা অনেক প্লেস ঘুরেছে অলরেডি, লাঙ্কাউই এসবে। দেন এখানে আমাদের সাথে 2 দিন ওরা টাইম স্পেন্ড করবে কুয়ালালামপুরে। দেন আমরা চলে যাব এখান থেকে ডিরেক্ট বালিতে। তো এই যে আমরা 2 দিন থাকবো কুয়ালালামপুর এবং আপনাদেরকে দেখাবো কি কি করলাম। হোটেলে আমাদের মোট 3টা রুম ছিল। একটা ছিল আমার বোন এবং বোনের হাজবেন্ডের, ওরা অন্য ফ্লোরেই ছিল, বাট সেম রুমই ছিল আমাদের মতো। অন্য সাইডের ভিউ পেয়েছিল ওরা যদিও। আর একটা রুম আমরা নিয়েছিলাম যেটা কিনা ফুলম্যানের অ্যাপার্টমেন্ট রুম, সেটা নিয়েছিল আমাদের কাজিন ব্রাদার আদিয়াত। বিকাল 4টার মতো বাজে, আমরা বের হচ্ছি। আর সকাল আমরা ল্যান্ড করেছি এবং আমাদেরকে সাকিব এয়ারপোর্ট থেকে পিক আপ করেছে। দেন আমরা চলে গিয়েছিলাম পেলিটা রেস্টুরেন্টে ফর লাঞ্চ। আমরা অনেক হাঙ্গি ছিলাম, তো নেমেই আমরা আগে লাঞ্চ করেছি। খাওয়াগুলো খুবই মজা ছিল। মালয়েশিয়ার খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা কোল্ড মাইলো নিয়েছিলাম, মানে তি তারেক, মানে যেটা চা ওদের আর কি, তি তারেক বলে ওদের চাকে। বাংলাদেশের চায়ের মতোই, জাস্ট একটু ফ্লেভারটা ডিফারেন্ট হয়ে থাকে ওদের। এগুলো অর্ডার করেছিলাম। আমার কাছে কোল্ড মাইলোটা খুবই ভালো লেগেছিল, অনেকদিন পর আসলে এরকম খাওয়া হয়েছে এসব। দেন আমরা এখন যাচ্ছি প্যাভিলিয়ন শপিং মলের দিকে। এটা আমাদের হোটেল পুলম্যানের নিচের লবি। এখান থেকে আমরা হেঁটে পাশের হোটেলের ভিতর দিয়েই চলে যাব প্যাভিলিয়ন শপিং মলে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে মালয়েশিয়া, যে আপনি চেলে ভিতর দিয়ে অনেকখানি যেতে পারবেন হেঁটে হেঁটে, মানে ওয়াকিং ডিস্টেন্সেই আছে। একটু হাঁটা লাগে বেশি, বাট তারপরও বেশ ভালো। বাইরে যদিও অনেক হিউমিড এবং গরম ছিল, তো এই জন্য আমরা ভিতর দিয়ে মানে পাশের হোটেলের ভেতর দিয়ে যেতে চাচ্ছিলাম, বিকজ বাইরে আসলে গরম লাগছিল অনেক, আর হিউমিড ছিল অনেক। যদিও ক্লাউডি ছিল, মানে ওরকম সানি ছিল না। সানি থাকলে নাকি আরও গরম থাকে। তো তারপর আমরা চেষ্টা করবো ভিতর দিয়ে যাওয়ার জন্য। আর আমরা আসলে ডালাস থেকে যখন আসি তখন ডালাসে মাইনাস টেম্পারেচার ছিল, বেশ স্নো পড়েছিল, মানে খুব ঠান্ডা ছিল ওই সময়। তো ওইখানে হঠাৎ করে এত বেশি টেম্পারেচার ডিফারেন্স আমাদের বডি আসলে নিতে পারছিল না, এই জন্য একটু বেশি গরম লাগছিল। ডালাসে অনেক গরম পড়ে, খুবই গরম পড়ে ডালাসে, বাট ডালাসে হিউমিডিটা কম হয়, তো এত মানে বিরক্তকর লাগে না গরম পড়লেও, মানে ঘাম হয় কম। বাট এখানে আসলে বাংলাদেশের মতোই হিউমিড, মানে এশিয়ান কান্ট্রি, তাই মানে এক টাইপের ওয়েদার। সো এই জন্য আমাদের গরমটা খুবই বিরক্তকর লাগছিল। আমরা মানে যত আর মানে কমফোর্ট আউটফিট আছে আমরা ওগুলো পরার ট্রাই করছিলাম। আমাদের জন্য আরো ইজি হয়েছিল, বিকজ সাকিব মালয়েশিয়াতে আগে 5 বছর ছিল যখন স্টুডেন্ট ছিল, তো মোটামুটি সব কিছু চিনে, সব জায়গা চিনে। তো আমাদের এটা খুবই ভালো হয়েছিল যে ও আমাদের সাথে ছিল, তো ও ভেবে আমাদেরকে সব জায়গায় ঘোরাচ্ছিল। তো মালয়েশিয়া ট্যুরটা পুরো ও আমাদেরকে ঘুরিয়েছে, এই জন্য আমাদের খুব ইজি হয়েছে ঘুরতে। আমরা এখন এই হোটেলের লবির ভিতর দিয়েই চলে যাব প্যাভিলিয়নে হেঁটে হেঁটে।
প্যাভিলিয়নে, এখান থেকে স্টার্ট আমাদের হোটেলের দিক থেকে আসলে। আর চাইনিজ নিউ ইয়ার ছিল আমরা যে সময় গিয়েছিলাম, এই জন্য এত বেশি ক্রাউড ছিল সব জায়গায়, আমাদের হোটেল থেকে শুরু করে প্রত্যেকটা প্লেসে যে বলার না। আসলে মালয়েশিয়াতে অনেক বেশি চাইনিজ মানুষ থাকে, এটাই আমি জানলাম আসার পর। আমরা এখান থেকে আইসক্রিম খাওয়া ট্রাই করছিলাম। তার আগে আমরা একবার এসে ট্রাই করেছি ম্যাঙ্গো আইসক্রিমটা, আমি যদিও খাইনি, ওরা খেয়েছিল, ওদের কাছে নাকি অনেক ভালো লেগেছে ম্যাঙ্গো আইসক্রিমটা। তো আবার আমার হাজবেন্ড এবং আদিয়া তো ওরা খেতে যাচ্ছিল, ওরা তার আগে খায়নি, তো ওরা বলতেছে সোল্ড আউট হয়ে গিয়েছে, জাস্ট ডুরিয়ানেরটা আছে, মানে ডুরিয়ানেরটা আসলে খাওয়া পসিবল না আমার মনে হয় আমাদের কারো, ওটার স্মেল এত বাজে। মালয়েশিয়াতে এই মলটা আসলে অনেক ব্র্যান্ডের সবকিছু আছে এখানে, মানে ইউএস এর অনেক স্টোর, সেম স্টোর আমি এখানে দেখতে পাচ্ছি। লাইক যে গংচা, আমাদের এখানে অনেক ডালাসে অনেক আছে গংচা, দেন প্যারিস বাগেট, দেন অনেক অনেক ফাইভ গাইস, এই যে আমাদের এখানে আছে, অনেক সিমিলার স্টোর এখানে দেখলাম। এছাড়া ব্র্যান্ডের প্রচুর স্টোর আছে, তো বেশ ভালোই ছিল। মানে ব্র্যান্ডের স্টোর আমার মনে হয় শপিংয়ের জন্য কেউ যদি মানে ইউএস থেকে যায় তার জন্য আসলে ওরকম বেনিফিট নাই, বাট অন্য বাংলাদেশ বা অন্য যে কোনো দেশ থেকে গেলে হয়তো তারা শপিং করতে ভালোই শপিং করতে পারবে। আর আমরা যেহেতু দেশে মানে ইউএসএতে থাকি, তো আমাদের এখানে ইউএসএতে আসলে নর্মালি অনেক সেল, অনেক জিনিস পাওয়া যায়, মানে ব্র্যান্ডেড জিনিসগুলো স্পেশালি দেখা যায় যে মালয়েশিয়াতে যেগুলা $400-500, ওইটা এখানে আমরা $200 পাচ্ছি, এরকম মানে মিনিমাম $100-200 সেভ করা যায়। তো এই জন্য আমরা আসলে এখানে থেকে কোনো ব্র্যান্ডের সেরকম জিনিস দেখিও নাই, কিনিও নাই, জাস্ট মানে একটু ঘুরে দেখলাম আর কি কি আছে। মালয়েশিয়া ডেভেলপিং কান্ট্রি হলেও আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে, যে ডেভেলপিং কান্ট্রি মনে হয়নি, মনে হচ্ছে ডেভেলপড কান্ট্রি। বাট আমি যতটুকু শুনলাম জানলাম মালয়েশিয়া স্টিল আর ডেভেলপিং কান্ট্রি, সো আসলে বেশ ভালোই ওদের সবকিছু। আমরা এখন হেঁটে হেঁটে চলে এসেছি ওইখান থেকে টুইন টাওয়ারের কাছে। আমরা আজকে এখন টুইন টাওয়ারে আজকে শো হবে চাইনিজ নিউ ইয়ারের জন্য, সেটাই দেখতে যাব। এছাড়া এমনি টুইন আসলে, মালয়েশিয়া আসলে টুইন টাওয়ার, স্পেশালি কুয়ালালামপুর আসলে টুইন টাওয়ার কেউ দেখে না নাই, তা আমরাও এসেছি দেখতে। অনেক সুন্দর ছিল আসলে টুইন টাওয়ারটা। আমরা যদিও ইউএসএ থাকার পরও নিউ ইয়র্কে এসে টুইন টাওয়ার দেখার সৌভাগ্য হয়নি, আমরা আসার আগে ওটা তো শেষ হয়ে গিয়েছিল, তো এটাই আমার লাইফে দেখা প্রথম টুইন টাওয়ার। অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে নাইট ভিউ, যেহেতু চাইনিজ নিউ ইয়ার এই জন্য রেড করা হয়েছে। নর্মালি এটা সিলভার টাইপের কালার থাকে, মেবি ডায়মন্ড টাইপের কালার থাকে, বাট আজকে রেড কালার ছিল।
মালয়েশিয়ার একটা পজিটিভ দিক আমার কাছে লেগেছে, অনেক নিট অ্যান্ড ক্লিন। মানে নর্মালি বাংলাদেশি মানুষ অনেক যেখানে থাকে সেখানে এত বেশি নিট অ্যান্ড ক্লিন থাকে না। নর্মালি ইউএসএ তো যেসব বাংলাদেশি মানুষ যেসব এরিয়ায় থাকে ওগুলো অনেক নোংরা করে রাখে ওরা, আর মালয়েশিয়াতে দেখলাম সবাই খুব নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে, বাঙালিরাও। মেবি ওদের ল অনেক হার্ড, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আমরা এই যে এখানে ওয়াটার শো এনজয় করছি টুইন টাওয়ারের ঠিক সামনে। এটা চাইনিজ নিউ ইয়ারের জন্য করা হয়েছে ওয়াটার শোটা, অনেক সুন্দর ছিল ওয়াটার শোটা। আমার পাশে সুরিয়া কেএলসি টাওয়ারে চলে এসেছি। এটা টুইন টাওয়ারের ওইখানেই ছিল। ওইখানে জাস্ট আমরা একটা মলে ঢুকলাম, ছোট একটা মলে। দেন এখান থেকে আমরা একটু কফি খাচ্ছিলাম। আমাদের খুবই মাথা ধরেছিল, ঘুম আসতেছিল, বিকজ আমাদের জেট ল্যাগ হচ্ছে স্টিল। সো আমরা কফি খাচ্ছিলাম আর একটু দেখছিলাম কি কি আছে। 399 এই ড্রেসটার দাম। ড্রেস বা এসব কেনা যায় আসলে এখান থেকে, বাট অন্য ব্র্যান্ডের কোনো জিনিস না আসলে। এইটা অনেক ফেমাস একটা ফ্রাইড চিকেনের দোকান। অনেক লং লাইন ছিল, অনেক অনেক রেস্টুরেন্ট, এখানে বিভিন্ন কুইজিন আছে, এখানে বিভিন্ন কুইজিনের অনেক অনেক রেস্টুরেন্ট ছিল এবং অনেক বেশি ক্রাউডেড ছিল, অনেক বেশি ক্যাওটিক ছিল জায়গাটা। বাট তারপরে ভালো লেগেছে আমাদের। একটু জাস্ট গরমটা যদি একটু কম হতো একটু আরো ভালো লাগতো আর কি। আসলে আমার মনে হচ্ছে আমরা মানে খুবই অস্থির লাগছিল ওই টাইমটা, আমার কাছে এখনো মনে আছে। আসলে এখান থেকে একটা বাঙালি রেস্টুরেন্ট রসনা বিলাসে যাওয়া ট্রাই করছিলাম। ওইখানে আমরা ডিনার করব। এই যে চলে এসেছি রসনা বিলাসে। যেহেতু অনেক ভালো ভালো খাবার, কাচ্চি, দেন মেজবান বিফ ছিল, বিফটা অনেক অনেক মজা ছিল। তেহারিটা, ওদের তেহারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এত মজা ছিল। অনেকদিন পর মনে হচ্ছে বাংলাদেশের কোনো তেহারি খেয়েছি এরকম লেগেছে। রোস্ট, ফিশ, সব কিছু অনেক মজা ছিল। আমরা রোস্ট নিয়েছিলাম, বিফ, ফিশ ফ্রাই, দেন ফিশের কারি, তেহারি, কাচ্চি, অনেক কিছু নিয়েছিলাম। লাস্টে আমরা দইও নিয়েছি ডেজার্টে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিও দেখাবো আমরা মালয়েশিয়ার সেকেন্ড ডেতে কি কি করলাম। লাস্ট ডে ওইটাই, সেকেন্ড ডে ওইটাই আমাদের লাস্ট ডে। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই, আল্লাহ হাফেজ।